বন্ধুরা, সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নই রয়ে গেল। এইবারও কিন্তু আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলাম না। তবে টেস্ট সিরিজ জিততে না পারলেও টেস্ট সিরিজটা কিন্তু আমরা ড্র করতে পারি। আমাদের দল কিন্তু কামব্যাক করতে জানে। প্রথম ম্যাচটা আমরা খুবই খারাপভাবে হেরেছি, খুবই লজ্জাজনকভাবে হেরেছি, কেননা এক ইনিংস সহ 32 রানে হেরেছি। এই হারটা কিন্তু মোটেই সম্মানজনক হার না, খুবই লজ্জাজনক হার। তারপরেও বলছি, আগামী ম্যাচে কিন্তু ইন্ডিয়া দুর্দান্তভাবে কামব্যাক করতে পারে, কেননা ইন্ডিয়ার কিন্তু রক্তে রয়েছে কামব্যাক করা। দেখো, আমরা সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারিনি, তবে আমরা অস্ট্রেলিয়াতে কিন্তু লাস্ট দুইবার ট্যুরে গিয়েছি, দুইবার ট্যুরে গিয়ে দুটো সিরিজই আমরা জিতেছি। ইংল্যান্ডে আমরা লাস্ট টেস্ট সিরিজ 2-2 ব্যবধানে ড্র করেছি। সুতরাং নেক্সট ম্যাচে কিন্তু ইন্ডিয়া কামব্যাক অবশ্যই করবে। তো আমরা এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ম্যাচটা কোথায় কখন থেকে খেলা শুরু হবে এবং এই ম্যাচে ভারতীয় দলে কি কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সবকিছু ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইন্ডিয়া প্রথম ম্যাচটা হেরেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে আগামী দুদিন বাদেই, অর্থাৎ 3 জানুয়ারি থেকে। তো নতুন বছরের শুরুতে কিন্তু ইন্ডিয়া একটা কামব্যাক করতে পারে কি 100%ই কামব্যাক করবে, কেননা ইন্ডিয়ার রক্তে কামব্যাক করা আছে। তো এটা আমরা বারবার দেখেছি, এবারও ইন্ডিয়া সেটা প্রমাণ করবে। এই বছর আমাদের অনেক ধাক্কা গিয়েছে, যে কারণে কিন্তু আমাদের প্লেয়াররা সেটা সামলে উঠতে একটু সময় নিচ্ছে। তবে আশা করছি পরের ম্যাচে কিন্তু ইন্ডিয়া সেইভাবে কামব্যাক করবে। তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা কিন্তু 3 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত খেলা হবে। আর এই ম্যাচটা খেলা হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে। আর সময়ের কথা যদি বলি, তাহলে বন্ধুরা এই ম্যাচটা কিন্তু আরো আধ ঘন্টা পরে শুরু হবে, অর্থাৎ দুপুর 2টো থেকে কিন্তু এই ম্যাচটা শুরু হবে, ভারতীয় সময় দুপুর 2টো থেকে। তো এবার যদি আমরা প্লেইং 11-এর সম্পর্কে আসি, তো দেখো আমাদের স্কোয়াডে কিন্তু যথেষ্ট প্লেয়ার নেই, অর্থাৎ পরিবর্তন করার মতো খুব বেশি প্লেয়ার নেই। দুজন ব্যাটসম্যান রয়েছে, এক হচ্ছে অভিমন্যু ঈশ্বরন এবং কে.এস. ভরত। তো দুজন ব্যাটসম্যান, দুজনই ভালো ব্যাটসম্যান। তবে এই মুহূর্তে স্কোয়াডে যেসব ব্যাটসম্যান রয়েছে তাদের থেকে ভালো হয়তো কেউই না। তো তার জন্য ব্যাটিং লাইন আপে খুব সম্ভবত কোনো পরিবর্তন হবে না। আর ইন্ডিয়া কিন্তু আবারও সেরকম একটা পিচের মুখোমুখি হতে চলেছে, অর্থাৎ খুবই বাউন্সি পিচ, যে পিচে কিন্তু গত ম্যাচটা খেলা হয়েছে, অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ইন্ডিয়া কিন্তু সেকেন্ড ম্যাচটাও সেরকম একটা পিচে ফেস করতে চলেছে, সুতরাং যেখানে কিন্তু স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারবে না। তো তার জন্য রবিচন্দ্র অশ্বিনের পরিবর্তে কিন্তু রবীন্দ্র জাদেজাকে খেলাতে পারে, যদি রবীন্দ্র জাদেজা 100% ফিট থাকে। রবীন্দ্র জাদেজা কিন্তু আগের ম্যাচে ব্যাক স্পাম্প প্রবলেমের জন্য খেলতে পারেনি, তো সেখানে রবীন্দ্র জাদেজাকে কিন্তু খেলাতে পারে রবিচন্দ্র অশ্বিনের পরিবর্তে, কেননা রবীন্দ্র জাদেজা কিন্তু টেস্ট ম্যাচে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারে। এরপর আরেকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের ভালো প্লেয়ার না থাকার দরুন সেই পরিবর্তনটা হচ্ছে না, সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। দেখো, শার্দুল ঠাকুর কিন্তু লাস্ট 2022 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সাউথ আফ্রিকার মাটিতে ভালো বল করেছিল। তারপর থেকে কিন্তু শার্দুল ঠাকুর বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, যেখানে মাত্র 7টা উইকেট নিয়েছে, যেখানে এভারেজ কিন্তু প্রায় 50-এর কাছাকাছি, অর্থাৎ বোলিং এভারেজ। তো সেই জন্য শার্দুল ঠাকুরের পরিবর্তনটা হওয়া উচিত ছিল, কিন্তু শার্দুল ঠাকুরের পরিবর্তে যে মোহাম্মদ শামিকে খেলাবে, মোহাম্মদ শামি কিন্তু দলে নেই। তো তার জন্য বাধ্য হয়ে শার্দুল ঠাকুরকে খেলাতে হবে 8 নম্বর পজিশনে। এছাড়া বুমরাহ সিরাজ খেলবে এবং মুকেশ কুমার খেলবে প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে। প্রসিদ্ধ কৃষ্ণার আগের ম্যাচে ডেবিউ হয়েছে, খুব ভালো একটা বল করেনি, তো সেখানে মুকেশ কুমারকে কিন্তু খেলাতে পারে। মুকেশ কুমার কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে ভালোই বোলিং করে, ইভেন টি20তেও কিন্তু ভালো বোলিং করে। তো তার জন্য প্রসিদ্ধ কৃষ্ণার পজিশনটাই কিন্তু মুকেশ কুমার খেলতে পারে। তো যদি আমরা প্লেইং 11-এর সম্পর্কে আসি, তাহলে ওপেনিং এ থাকছে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, দুজন ওপেনিং এ থাকছে। 3 নম্বরে শুভমান গিল থাকছে, 4 নম্বরে থাকছে বিরাট কোহলি, 5 নম্বরে থাকছে শ্রেয়াস আইয়ার, 6 নম্বরে থাকছে কে.এল. রাহুল এজ এ উইকেট কিপার। এরপর 7 নম্বরে রবীন্দ্র জাদেজা থাকছে, 8 নম্বরে শার্দুল ঠাকুর, 9 নম্বরে জসপ্রীত বুমরাহ, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে মুকেশ কুমার। তো এটাই থাকছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্লেইং 11। তো দেখো, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালও ভালো পারফরমেন্স করতে পারছে না, কিন্তু শুভমান গিলের পরিবর্তে যে অভিমন্যু ঈশ্বরনকে খেলাবে, অভিমন্যু ঈশ্বরনেরও কিন্তু রেকর্ড বর্তমান সময়ে খুব একটা ভালো নেই, যে কারণে শুভমান গিল ইয়ং প্লেয়ার, কামব্যাক করতে পারে, শুভমান গিলকে খেলাবে। তো দেখো, এরা প্রত্যেকেই ভালো প্লেয়ার, আশা করছি নেক্সট ম্যাচে এরা অবশ্যই কামব্যাক করবে।